এই কোরআনে রয়েছে মূলত কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt. বলেন আল্লাহু আকবার। এই কোরআনে যে কথাগুলো আছে সেই কথার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আর এই সন্দেহমুক্ত কিতাব দেওয়া আছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, গো নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কিতাবুন, এই কিতাবটা, আনজালনাহু, যেটাকে আমি অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার কাছে। নবীজিকে আল্লাহ ইন্ডিকেট করে বলছেন লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। তার মানে আমার আপনার সামনে পথ আসবে, দুইটা পথ, একটা হবে অন্ধকারের পথ, আর একটা হবে আলোর পথ। কি কথা বলেন? অন্ধকারের বহু পথ আমার আপনার সামনে আসতে পারে, তবে আলোর পথ একটাই হবে, সেটা হচ্ছে আল কোরআন। এই জায়গাতে আল্লাহ নূর শব্দটার এক বচন ব্যবহার করেছেন। এখানে আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝবেন, আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনারা বিরক্ত হবেন নাকি? আল্লাহ বলছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, এই জায়গাতে নূর শব্দটা হলো এক বচন। নূরের বহু বচন হচ্ছে আনোয়ার। এলাকায় অনেক মানুষের নাম আনোয়ার থাকে। কি কথা বলেন? আছে না? আনোয়ার হচ্ছে আলো সমূহ। আবার যুলমাতুন শব্দটা হচ্ছে এক বচন, যুলুমাতুন হচ্ছে বহু বচন। এই জায়গাতে আল্লাহ বলছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, যত অন্ধকার থাকবে সমস্ত অন্ধকার থেকে এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি একমাত্র আলোর পথে পরিচালিত হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে দিলেন, আলোর পথ একটাই হবে, জন্য আল্লাহ আলো শব্দটা নূর শব্দে এক বচন ব্যবহার করেছেন। যুলুমাতুন শব্দটাকে আল্লাহ বহু বচন ব্যবহার করে বুঝিয়েছেন, একমাত্র কোরআন ছাড়া যে পথ থাকবে সেটা হলো অন্ধকারের পথ। আবার যারা আলোর পথে চলবে তাদের জন্য অভিভাবক একজন হয়ে যান, তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বললেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মানুষকে আলোর পথে পরিচালিত হওয়ার জন্য। আর যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ অভিভাবকত্ব নিয়ে নিজেই অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আল্লাহর অভিভাবক ক্ষেত্রে আল্লাহর যতনে থাকতে চাই, আমাকে আপনাকে কোরআনের পথে চলতে হবে। এখন প্রশ্ন হতে পারে, যারা কোরআন মানে না তাদের উপর আল্লাহর দয়া আছে না নাই? কোরআন মানে না তারপর আল্লাহর দয়া আছে। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই পরীক্ষার হলে ছাত্রের জন্য উন্মুক্ত থাকে। পরীক্ষার হলের মধ্যে গার্ড থাকে, যদি এলোমেলো করে খাতা কেড়ে নেয়, কথা বললে দেখে লিখতে নিলে এক্সপেল করে, খাতা কেড়ে নেয়, আছে না নাই? কিন্তু কেউ যদি চুপচাপ না লেখে, ক্লাসের মধ্যে ঢুকেছে, পরীক্ষার হলে ঢুকেছে, খাতা কলম সামনে নিয়ে চুপচাপ বসে আছে, ওই যে পরীক্ষক যে থাকবে তার কিন্তু কোনো কিছুই করার থাকবে না।
কি কথা বলেন? ক্ষমতা কিন্তু আছে হল থেকে বের করে দেওয়ার, তারপরে ক্ষমতা প্রয়োগ করে না, যে ওর ইচ্ছা, ও লিখলে লিখুক, লিখলে পাস করবে, না লিখলে ফেল করবে। কি কথা বলেন? কি কথা বলেন? ঠিক তেমনি রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি ভালো পথে যদি চলতে চাই, দেখবেন যে এই ছাত্র লিখতে লিখতে তার মূল খাতাটা ফুরিয়ে ফেলে। খাতা যখন শেষ হয়ে যায়, হল পরিদর্শক অতিরিক্ত সাদা খাতা দেয়, তুমি লিখতে থাকো। কি কথা বলেন? দেখবেন যে এই ছাত্র লিখছে, বেঞ্চ থেকে উঠে এসে স্যারের কাছ থেকে পৃষ্ঠা নেবে। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বেঞ্চ থেকে উঠে আসবে, স্যার বলতে বাবা তোমার আসার দরকার নাই, ওখানে বসে থাকো, তুমি লিখতে থাকো, আমি নিজেই তোমার কাছে নিয়ে যাব। এমন ঘটনা ঘটে কি ঘটে না? অনেক ছাত্র ভাইয়েরা এই জায়গায় আছে, তারা সহজে বুঝতে পারবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যখন কোনো বান্দা সঠিক পথে চলতে চায়, বান্দা যদি এক বিগত এগিয়ে আসে, রব্বুল আলামিন এক হাত এগিয়ে যায় তার জন্য। বলেন না সুবহানাল্লাহ? তার মানে আল্লাহর দয়া আমার আপনার উপর থাকবে। এখন কোন বান্দা যদি আল্লাহর পথে না চলে, এই পৃথিবীতে চলার জন্য বান্দাকে রব্বুল আলামিন রিজিক দিয়েছেন, বান্দাকে অক্সিজেন দিয়েছেন, পানি দিয়েছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস আল্লাহ দিয়েছেন। যেই ব্যক্তি আল্লাহকে মেনে চলে, আল্লাহ তাকেও খাওয়ান। যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে, তাকেও একজন খাওয়ান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জায়গাতে আমাকে আপনাকে পরীক্ষা করবেন। যারা আল্লাহকে ভয় করবে তারাই সফল হয়ে যাবে। এই পৃথিবীতে যে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, যে যত বড় সুন্দর চেহারার অধিকারী হোক না কেন, সুন্দর চেহারা দিয়ে, টাকা পয়সা অর্থ করি দিয়ে আল্লাহর কাছে কখনো সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ইন্না নিশ্চয়। আল্লাহ এই জায়গাতে ম্যান্ডেটরি বললেন, এই জায়গাতে আল্লাহ গুরুত্ব বুঝালেন। আল্লাহ বলছেন নিশ্চয়, অবশ্যই, আকরামাকুম তারাই আমার তোমাদের মধ্যে সম্মানিত, ইনদাল্লাহ আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম যার তাকওয়া যত বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ? তাকওয়া যার যত বেশি, সম্মান তার তত বেশি। চেহারা দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না, অর্থ দিয়ে বংশ দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। যদি অর্থ টাকা পয়সা দিয়ে সম্মান পাওয়া যেত, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা কি সুন্দর ছিল নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। এমন ইউনিয়ন নাই যে ইউনিয়নে বেলাল নামে কেউ নাই। এমন কোন ইউনিয়ন আছে নাকি? প্রায় প্রত্যেকটা গ্রামে, যে ভাই স্টেজের আশেপাশে বিড়ি খান, একটু দূরে গিয়ে বিড়ি খান, আমার ডিস্টার্ব হচ্ছে। যাই বিড়ি খাচ্ছেন, বিড়ি খোর, সিগারেট খোর, বিড়ি তো খায় না, খায় সিগারেট, একটু দূরে গিয়ে খান। আলোচনার মধ্যে ব্যাপক ডিস্টার্ব। নাকে আসতেছে না গন্ধ? ধরে নিয়ে আসার দরকার নাই, থাক, ধরে নিয়ে আসার দরকার নাই। ওর বিড়িটা নিভাইয়া দেন, অথবা ওকে দূরে পাঠাইয়া দেন। সম্মানিত বন্ধুগণ, মাইকে বললে কি ওরা আশেপাশে থাকে, ও মারছে দৌড়। কি কথা বলেন? কারণ মাইকের আওয়াজ ওর কানে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, প্রত্যেকটা এলাকাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মানুষ আছে, আছে না নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের কোনো পরিচয় ছিল না, তার চেহারা সুন্দর ছিল না, কালো রঙের মানুষ ছিলেন, ঠোঁট ছিল মোটা, পা ছিল ফাটা, বংশের পরিচয় ছিল না, অসুন্দর মানুষ ছিলেন। কিন্তু তাকওয়া এত পরিপূর্ণ ছিল যে রব্বুল আলামিন তার উপর এমন খুশি হয়ে গেলেন, নবীজিকে বানালেন ইমাম, আর মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ? তার মানে তাকওয়া দিয়ে আমার আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? একটু জোরে বলেন, কয় নম্বর সূরা? সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাকে ভয় করার ব্যাপারে অর্ডার দিয়েছেন। এই পৃথিবীতে যারা ইমানদার হবে তারা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। কি কথা বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? বলেন বলেন, কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দেই, ইত্তাকুল্লাহ, কেবলমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে নাকি? আল্লাহকে ভয় করলে উপকার আছে না নাই? বলেন বলেন, উপকার আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি ইত্তাকাও ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়াত্তাকাও এবং আল্লাহকে ভয় করেছে, লাফাতাহনাহুম, আমি লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দেই, তাদের উপর আমি বিজয় দিয়ে দেই, তাদের জন্য আমি উন্মুক্ত করে দেই বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে ভয় করলে লাফাতাহনা, এই জায়গাতে ফাতাহনা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ সরাসরি এই কথার মধ্যে খুলে দেওয়া অর্থটাকে বোঝান নাই। রব্বুল আলামিন দেখবেন বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের কাছে কিন্তু ভালো কোনো অস্ত্র ছিল না, ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে কোনো প্রকার বাহন ছিল না। কাফেরদের কাছে শত শত বাহন ছিল, অস্ত্র ছিল, ট্রেনিং ছিল, খাবার ছিল, কিন্তু রব্বুল আলামিন ওই কাফেরদেরকে বিজয় দান করেন নাই। বিজয় দিয়েছেন একমাত্র ইমানদারদেরকে। ইমানদাররা ঈমান এনেছিল এবং ভয় করেছিল একজনকে, তিনি কে? এই জায়গাতে আল্লাহ বলেন লাফাতাহনা, ফাতহুন শব্দের অর্থ বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, একটা সূরা আছে সূরা নাসর, এই তেলাওয়াত আপনারা হয়তো শুনেছেন। ফাতহুন শব্দের অর্থ হচ্ছে বিজয়। আবার বিজয় নাম দিয়ে রব্বুল আলামিন 48 নম্বর একটা সূরাই দিয়েছেন। আমি সেই দিকে যাব না। রব্বুল আলামিন ফাতাহনা দ্বারা দুইটা অর্থ এখানে বুঝিয়েছেন। একটা হলো আমি খুলে দেই, আর একটা অর্থ আমি তাদেরকে বিজয় দিয়ে দিই। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত আছে সেই বরকতের বিজয় আমি তাদেরকে দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। অথবা আরেকটা অর্থ হতে পারে যত বরকত আছে সমস্ত বরকতের দরজাগুলো আমি খুলে দেই। তার মানে আমরা যদি আল্লাহর কাছ থেকে বরকত পেতে চাই, আমাকে আপনাকে এক নম্বর অর্ডার দিয়ে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে আমার আপনার দ্বিতীয় যে দায়িত্ব পালন করতে হবে সেটা আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহ আমাকে ভয় করার পরে তোমার সঙ্গী বানাবে সত্যবাদীদেরকে। তার মানে যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যাবাদী চাপাবাজদের সঙ্গী হতে পারে না। কি কথা বলেন? আমার দেশে চাপাবাজ আছে না নাই? মিথ্যাবাদী আছে না নাই? সত্যবাদী খুঁজে পাওয়াই বড় কঠিন। এমন মিথ্যাবাদী সারাদিনে যদি 100 কথা বলে 150টা মিথ্যা কথা। কি কথা বলে? হুজুর 100 কথা বললে, ছোট মানুষ তো বসে আছে, ওর চিন্তা হতে পারে যে 100 কথা বললে ওর মধ্যে 150 মিথ্যা কেমনে হয়। ওই 100 কথার মধ্যে এমন পেঁচ লাগায় দেয়,
ওর মধ্যে ওই প্যাসের মধ্যে অতিরিক্ত আরো 50টা মিথ্যা যুক্ত করে দেয়, আছে না নাই? তবে যত বড় চাপাবাজ তুমি হও না কেন, যত বড় দাপটওয়ালা তুমি হও না কেন, যত বড় কৌশলী তুমি হও না কেন, এই পৃথিবীতে আমার চূড়ান্ত জায়গা নয়। ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, আমল নিয়ে ডান হাতে উপস্থাপন হতে পারবে, তারাই মূলত চালাক। কি কথা বলেন? যারা দুনিয়াতে সত্য কথা বলে, সত্য কথার সম্মানই আলাদা। কি কথা বলেন? সত্য কথা বললে তার মর্যাদায় আলাদা, মিথ্যা কথা বলে ওই সম্মান কোনোদিনও লাস্টিং করে না। সত্যবাদীর সম্মান এর স্থায়িত্ব আছে, কিন্তু মিথ্যাবাদীর সম্মানের কোনো স্থায়িত্ব নাই। কি কথা বলেন? আবার আমার আপনার খেয়াল করতে হবে, এই পৃথিবীতে মানুষ মিথ্যা কথা বলে স্বার্থের কারণে, সম্পদটাকে বাড়ানোর জন্য, নিজে উপকৃত হওয়ার জন্য। কি কথা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমাদের সম্মান আছে না নাই? পৃথিবীর যত বড় সৃষ্টি হোক না কেন, যত বড় শক্তিশালী প্রাণী হোক না কেন, মানুষের কাছে ঠিকই বশ হয়ে যায়। কি কথা বলেন? বিশাল বড় গরু দেখবেন কেউ থামাতে পারে না, কিন্তু যার কাছে লালন পালন হয়, অনেক পর্দার মা বোনেরা আছেন, দেখবেন বিশাল বড় গরু, 8-10 জন পুরুষ মানুষের ওই গরুকে ধরে রাখা মুশকিল হয়ে যায়। আর বাড়ির গৃহিণী তিনি যখন লালন পালন করেছেন, তার সাউন্ড শোনার সঙ্গে সঙ্গে ওই বড় গরু ঠান্ডা হয়ে যায়। আছে না নেই? আছে। আর একটা প্রাণী, আমাদের স্থলভাগের মাটিতে সবচাইতে বড় প্রাণী হচ্ছে হাতি। হাতি যদি আমাকে আপনাকে সুর দিয়ে পেঁচায়া নিক্ষেপ করে, আমার আপনার দেহের মধ্যে আর জান থাকবে না, নিক্ষেপ করা লাগবে না, ভয়েতে অনেকের হার্ট শেষ। কি কথা বলেন? আবার যে মোটা বড় পা হাতির, ওই হাতির পায়ের নিচে যদি আমার আপনার মাথাটা পড়ে যায়, পটকার মতো ফুটে যাবে। কি কথা বলেন? কিন্তু দেখবেন ওই হাতির উপরে বসে হাতিকে নিয়ন্ত্রণ করছে আমার আপনার মতো মানুষ। কি কথা বলেন? দেখবেন রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করায় দিয়া হাতি টাকা উঠায়, কিন্তু মাহুত হাতি নিয়ে আসে টাকা উঠায়। আপনি 20 টাকার নোট দিয়েছেন, ওই হাতি 20 টাকা নেবে না, সুরটা উপর দিকে উঠায়। যখনই 50 টাকার নোট, তখনও রাজি হয় না। 100 টাকার নোট যখন হয়, উপরের মাহুত একটা সিগন্যাল দিয়ে দেয়, ওই হাতি সুর এগিয়ে দিয়ে 100 টাকাও নেয়, আবার সালামও দেয়। কি কথা বলেন? আছে না নাই? বিশাল শক্তিশালী হাতি, কিন্তু হাতিকে নিয়ন্ত্রণ করছে একজন মানুষ। এই কথাটা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপর আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। বিশাল বড় বাস, এখন তো দোতলা বাস হয়, স্লিপার কোচ, শুয়ে শুয়ে যাওয়া যায়। কি কথা বলেন? বিশাল বড় প্লেনের মধ্যে হাজার হাজার যাত্রী নিয়ে প্লেন আকাশের মধ্যে ওড়ে। এই প্লেন যত বড়ই হোক না কেন, ওই প্লেনটাকে নিয়ন্ত্রণ করে আমার আপনার মতোই মানুষ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। তার মানে আমার আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে চাই, আমার আপনার রিজিকটা হতে হবে পবিত্র। আর যেই ব্যক্তি পবিত্র রিজিকের উপরে চলতে চাইবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওই ব্যক্তি সবসময় সত্য কথা বলে। কি কথা বলেন? আমাকে আপনাকে সত্যবাদীদের সঙ্গে থাকতে একজন বলেছেন, তিনি কে? মিথ্যা কথা বলে, হারাম উপার্জন করে সম্মান পাওয়া যেতে পারে, সেই সম্মান হবে ক্ষণস্থায়ী। কিন্তু সত্য কথা বলে হালাল রিজিকের মধ্যে জীবন যাপন করতে পারলে সম্মানটা হয় মরণ পর্যন্ত। দেখবেন আজ থেকে 2 বছর আগে এলাকার মধ্যে যারা দাপট দেখিয়েছে, জোর করে সম্মান নিয়েছে,
আজকে কিন্তু তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। কি কথা বলেন? 2 বছর আগে যাদের দাপট এলাকায় থাকা যায় নাই, এরা কিন্তু এখন এলাকা ছাড়া। কি কথা বলেন? সম্মান কিন্তু ওদের কম ছিল না, সম্মান ছিল, কিন্তু এই সম্মানগুলো ছিল জোর করে নেওয়া। আর দেখবেন এলাকার গরিব কৃষক মানুষ দিন মজুরি করে চলে, রিক্সা চালায়, ভ্যান চালায়, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কাউকে পরোয়া করে না। যে যত বড়ই হোক না কেন, ওর সামনে গেলে ও ভুল হলে বলবেই। এমন কিছু লোক কিন্তু আমাদের সমাজের মধ্যে থাকে, আছে না নেই? এলাকার মাতব্বর ভয় করে, দেখ ওই জায়গাতে আব্দুল করিম আছে, এখানে তো আব্দুর রহিম আছে, এই পাগলের সামনে যদি আমি উল্টা পাল্টা কথা বলি ও আমাকে ছাড়বে না, আছে না নেই? অথচ দেখিয়ে গিয়ে দেখবেন বৃষ্টির দিনে ওই আব্দুল করিমের বাড়ি দিয়ে ওই টিনের মধ্যে দিয়ে ফাঁকা দিয়ে বিছানার উপর পানি পড়ে, নিজের বাড়িটাও ঠিক নাই, 3 বেলা খাবার খাবে সেই প্রস্তুতিও নাই, কিন্তু এলাকার মাতব্বর পর্যন্ত তাকে দেখে ভয় করছে, একটাই কারণ, ও কাউকে ঠকায় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। 1 নাম্বার অর্ডার আল্লাহ আমাকে আপনাকে দিলেন, ইত্তাকুল্লাহ, ভয় করবে একজনকে, তিনি কে? 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর এই পৃথিবীতে যদি আমি আপনি সত্য কথার কথা বলি, তাহলে এই পৃথিবীতে সবচাইতে বড় সত্য, মহাসত্য হলো একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, সেই কিতাবের নাম কি? এই কোরআন অনুযায়ী যে চলে তার চাইতে সত্যবাদী পৃথিবীতে আর একজন হতে পারে নাকি? তার মানে আমি আপনি যদি সত্যবাদীদের সঙ্গে চলতে চাই, আমাকে আপনাকে কোরআনওয়ালাদের সঙ্গেই চলতে হবে। কি কথা বলেন? যেখানে কোরআন আছে সেখানে মুমিন থাকবে, যেখানে কোরআন নাই সেখানে সত্য নাই। কি কথা বলেন? যেখানে কোরআন আছে সেখানে সত্য আছে, যেখানে সত্য আছে সেখানে মুমিনদেরকে থাকার জন্য বলেছেন একজন, তিনি কে? তার মানে 1 নম্বরে আল্লাহকে ভয় করব, 2 নম্বরে সত্যকে ধারণ করব, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর আমাকে আপনাকে 2টা কাজ করতে হবে। সবাই কষ্ট করে বলেন তো কয়টা কাজ? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে তোমরা উত্তম জাতি হতে পারবে। তবে শর্ত হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 1 নাম্বার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। তার মানে নিজে সৎ কাজ না করলে কাউকে সৎ কাজের আদেশ দিতে পারবো নাকি? আগে নিজেকে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানেই হবে সেখানে বাধা প্রদান করতে হবে। এখন যদি প্রশ্ন করি, আমার দেশে অসৎ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ আছে না নাই? দিন দিন খারাপ কাজ বাড়ছে না কমছে? দুর্নীতি দিন দিন কমছে না বাড়ছে? শিক্ষিত দিন দিন বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কিন্তু আসলে কথা কি এমন হওয়া উচিত? কথা হওয়া উচিত শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় যে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। আমার কথায় মনে আপনারা কষ্ট পাচ্ছেন? যে যত বড় চেয়ারে বসে সে তত বড় ডাকাতি করে। কথা বলেন? যার চেয়ার যত বড় সে তত বড় দুর্নীতিবাজ। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আছে। এখন দুর্নীতির বিরুদ্ধে আমাকে আপনাকে যে নীতি প্রয়োগ করতে হবে, সেই নীতি হবে একটি কিতাবের নীতি। সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে নীতি আছে না নাই? বলেন, নীতি আছে না নাই? আজকে আমি আপনি নবীজির আদর্শ ধারণ করেছি টুপির মধ্যে, নবীজির আদর্শ নিয়েছি দাড়ির মধ্যে, নবীর আদর্শ নিয়েছি পাগড়ির মধ্যে, নবীর আদর্শ নিয়েছি জুব্বার মধ্যে। এগুলো তো অবশ্যই লাগবে। নবীজি দাঁড়িয়ে রেখেছেন, নবীজি মাথায় টুপি দিয়েছেন, নবীজি জুব্বা পরেছেন, এগুলো তো আমাকে পড়তেই হবে। তবে নবীজি যেখানে দুর্নীতি দেখেছেন, যেখানে চুরি দেখেছেন, সেখানে নবীজি কোরআনের আলোকে বিচার ফায়সালা করেছেন। কি কথা বলেন? আজকে আমার দেশে দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি যদি করে সুজানগরে,
সুজানগরে দুর্নীতি করেছে অফিসার, দুর্নীতিটা ফ্লাশ হয়েছে, যতক্ষণ না পর্যন্ত প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত কিছুই হয় না। যখন প্রকাশিত হয়ে যায় তাকে 2 সপ্তাহ অথবা 2 মাসের জন্য সাসপেন্ড করা হয়। 3য় নাম্বার মাসে গিয়ে দেখা যায় সে এই সুজানগর পাবনা থেকে তাকে ট্রান্সফার করে দিনাজপুরের সিরির বন্দরে ট্রান্সফার করা হয়েছে। আছে না নেই? সুজানগরে অপরাধ করলো, ওকে টান দিয়ে টাঙ্গাইলের মধুপুরে নিয়ে গেল। কিন্তু এই রকম করে যদি আমি আপনি শাস্তি দেই তাহলে কোনোদিনও দুর্নীতি বন্ধ হবে না। নবীজি যেমন করে চুরি বন্ধ করেছেন, নবীজির কাছে বিচার দেওয়া হয়েছে, লম্বা ঘটনার দিকে যাব না। নবীজি চুরি প্রমাণিত হয়েছে, নবীজি বললেন চুরি করেছে, হাত কেটে দাও। তা আমার দেশে যেই সমস্ত দুর্নীতিবাজ অফিসাররা দুর্নীতি করে, এদের শাস্তি শুধুমাত্র সাসপেন্ড শাস্তি করলে হবে না, এদের শাস্তি শুধুমাত্র একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় ট্রান্সফারের মাধ্যমে করলে হবে না। একটা দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি ওই দুর্নীতিবাজের দুর্নীতির কারণে কোরআনের বিধানের আলোকে সূরা মাইদার 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে দাও। আজকে একটা দুর্নীতিবাজ অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরের সামনে, হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা দুর্নীতিবাজের হাত যদি কেটে দেওয়া হতো আর গোটা দেশে মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, একটা দুর্নীতিবাজের শাস্তি দিলে বাকি দুর্নীতিবাজগুলো এমনিতেই সোজা হয়ে যেত। এই কথাগুলো যখনই হুজুরেরা বলে এই হুজুর খারাপ। কি কথা বলে? কারণ হুজুর এক দাওয়াত দিলাম, হুজুর একটু আসবে, একটু ঘটনা বলবে, একটু কাদা ফালা দেবে। আপনাদেরকে এই কথাই তো বলে, হুজুর একটু কাদায়া দিবে, কাদা ফালা মোনাজাতের মধ্যে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হুজুর এসে কেন হাত কাটার কথা বলে? আসলে হুজুর কারো হাত কাটার কথা বলে না, হুজুরেরা একটি কিতাবের বিধানের কথা বলে। সেই কিতাবের নাম কি বলেন? বলে সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। কি কথা বলেন? কোরআন যেখানে আছে আল্লাহর ভয় সেখানে আছে। আরে যেখানে আল্লাহর ভয় আছে সেই জায়গাতে মানুষ কখনো অন্যায় করতে পারে না। তবে শয়তানের প্রচেষ্টা তো কখনো থেমে থাকে না, কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে একজনের সঙ্গে। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব। আপনি আমাকে অভিশপ্ত করলেন, আপনি আমাকে নিকৃষ্ট বানিয়ে দিলেন, আমি আপনার বান্দাদেরকে নিকৃষ্ট বানানোর চেষ্টা করব। শয়তানের প্রচেষ্টা থাকবে, তবে শয়তানের প্রচেষ্টার বিপরীতে মুমিনদেরকে দাঁড়াতে হবে। যখন আমি আপনি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেব, হয়তো সৎ কাজের আদেশ দিলে আমাকে আপনাকে তেমন কোনো বিপদের সম্মুখীন নাও হতে পারে। কাউকে নামাজের কথা বললে ও নামাজ না পড়লেও হয়তো পাশ কাটিয়ে যাবে, আমাকে আপনাকে ছাড় দিতে পারে। কিন্তু যখন কোনো চাঁদাবাজ চাঁদাবাজি করবে, আপনি যখন চাঁদাবাজিতে বাধা দেবেন, ওই চাঁদাবাজ তখন কিন্তু সহ্য করবে না, আক্রমণ করবে। কি কথা বলেন? যখন আমি আপনি হক কথা বলবো, আমার আপনার বিপদ আসতে পারে। বিপদ আসলে ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা একমাত্র তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই যে আমি আপনি আজকে কোরআনটাকে সামনে নিয়ে বসেছি, এই কোরআন তেলাওয়াত করলে আমাদের ভালো লাগে, মধুর লাগে। এই কোরআনের তেলাওয়াত যতই শুনে ততই ভালো লাগে। কোরআন কখনো পুরাতন হয় না। কি কথা বলেন? গান শুনতে শুনতে একটা গান বারবার শোনার পরে বিরক্তি আসে। কি কথা বলেন? একটা গান শুনতে শুনতে আর ভালো লাগে না, একটা কবিতা বারবার শুনতে শুনতে আর ভালো লাগে না, একই বক্তব্য বারবার শুনতে আর ভালো লাগে না। কিন্তু কোরআনের তেলাওয়াত আমি আপনি যতই করি ততই ভালো লাগে। যদি আমি আপনি নামাজের কথাই চিন্তা করি, দৈনিক একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে
শুধুমাত্র ফরজ নামাজ 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত ফরজ নামাজ মানেই 17 বার সূরা ফাতিহার তেলাওয়াত আছে না নাই? এর সঙ্গে যদি সমান সংখ্যক সুন্নাত নামাজ পড়া হয় 17 দুগুণে 34। আবার এর সঙ্গে যদি আরো নফল নামাজ পড়া হয় তাহলে দেখা যায় একজন মানুষ দিনে কমপক্ষে 40 থেকে 50 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে প্রত্যেক দিন। কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে প্রত্যেক দিন একটা সূরা পড়তে শুনতে আর ভালো লাগে না? এমন কথা কেউ বলেছে নাকি? তার মানে এটাই কোরআনের আকর্ষণ। কি কথা বলেন? এই কোরআনের তেলাওয়াত বড় কষ্ট নিয়ে বলতে হয়। আমার পর্দালের মা বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাপজানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করবেন। সন্তানকে গণিত শেখানোর জন্য পেরেশানির অভাব নাই। 100-এর মধ্যে 95 পেয়েছে, 100-এর মধ্যে 80 পেয়েছে, পিতার আর টেনশনের অভাব নাই যে এই মাস্টারের কাছে আর গণিত করাবে না, আরো ভালো মাস্টার খোঁজে। কি কথা বলেন? সন্তান ইংরেজি পড়বে, কার কাছে ইংরেজি মাস্টার, প্রাইভেট মাস্টার দিলে বেসে পড়লে বোঝে না, মাস্টারকে গিয়ে বলে যে মাসে আমার বাড়িতে 1 ঘন্টার সময় দাও, বেসে পড়লে 10,000 পাইলে আমি দেবো 12,000। এমন কথা বলে কি? বলে কি বলে না? হয়তো আমার ঘরে এসে সন্তানকে ইংরেজি শেখাও। আমি আপনাদেরকে ইংরেজি শেখাতে নিষেধ করছি না। আপনার সন্তানকে ফিজিক্স পড়াবেন, কেমিস্ট্রি পড়াবেন। আমার পর্দালের মা বোনেরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনার সন্তানকে যদি আপনি কেমিস্ট্রি পড়াতে পারেন, বায়োলজি পড়াতে পারেন, সন্তান ডাক্তার হবে। সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে না? চিকিৎসা, ডাক্তার না হলে চিকিৎসা কেমন করে হবে? সন্তানকে ফিজিক্স পড়াবেন, গণিত শেখাবেন, সন্তান ইঞ্জিনিয়ার হবে। তবে সন্তানকে যদি শুধুমাত্র ওই সায়েন্সের সাবজেক্টগুলোই পড়ান, কোরআনের শিক্ষা যদি দিতে না পারেন, আল্লাহর ভয়ের শিক্ষা যদি তার ভিতরে ঢুকাতে না পারেন, ওই সন্তান ডাক্তার হবে, তবে টাকা উপার্জনের ডাক্তার হবে, মানে কসাই হবে। কি কথা বলেন? সন্তানকে শুধুমাত্র যদি ইঞ্জিনিয়ার বানানোর জন্য শুধু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোই পড়ান, কোরআনের শিক্ষা, নবীজির আদর্শ, সত্যবাদীদের শিক্ষা যদি দিতে না পারেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার। কি কথা বলেন? রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করে ফেলে। আছে না নাই? আছে। তার মানে যেই সমস্ত অফিসাররা চুরি করবে, রডের বদলে বাঁশ দিয়ে যে ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের ওই যেই কাজের জন্য যেই স্যাংশন হয়, যে বিল হয়, বিলে সিগনেচার করবে, এই সিগনেচার করতে দেরি, কোরআনের বিধান থাকলে ওর হাত কাটতে দেরি হতো না। কি কথা বলেন? কি কথা বলেন? এখানে অনেক মুরব্বীরা আছে, তারা বলতে পারবেন অনেক আগের কথা। জিয়াউর রহমান যখন শহীদ প্রেসিডেন্ট, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, সিরাজগঞ্জের একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার একজন ঠিকাদার সৌদিতে কনস্ট্রাকশনে কাজ করতে গিয়েছিল। ওই জায়গাতে একটু ভেজাল দিয়েছে, প্রমাণিত হওয়ার পর হাত কেটে দেওয়া হবে। সৌদি গভর্নমেন্টের কাছে জিয়াউর রহমানের পক্ষ থেকে একটা চিঠি লেখা হলো যে আমার দিকে তাকায় হলেও, কারণ জিয়াউর রহমান তিনি এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ঢুকিয়েছেন, আল্লাহর প্রতি আস্থার কথা তিনি ঢুকিয়েছেন। এটা সৌদিরা জানে, যার কারণে তার একটা সম্মান ছিল। তিনি চিঠি লিখলেন যে আমার দিকে তাকিয়ে হলো, আমার দেশের বড়ই ঠিকাদার, মান তো থাকে না, আপনারা একটু কনসিডার করে যদি শাস্তিটাকে মৌকুফ করা যায়। সৌদি থেকে বলা হলো যে আপনার সম্মানে আমরা হাত না কাটলেও একটা নখ কেটে দেব, একটা আঙ্গুল কেটে দেব। তার মানে কোরআনের বিধান কত বড় বিধান। আজকে আমার দেশে যদি এই কোরআনের বিধানটা থাকতো, তাহলে বিল্ডিং এর জন্য যত কোটি টাকা বাজেট হয়, একটা বাজেট দিয়ে 3টা বিল্ডিং করা যেত। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে এই কথাগুলো বললে হুজুরেরা খারাপ হয়ে যায়। তবে সকল হুজুরের শ্রেষ্ঠ হুজুর হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক কথা বলার কারণে নবীজিকেও গালি দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে। এমনকি নবীজিকে তার নারীপতা ছিল যেই জায়গাতে, সেই নারীপতা মক্কা থেকে মদিনাতে নবীজিকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। একটাই কারণ, নবীজি একটি কিতাবের কথা বলেছেন। সেই কিতাবের নাম কি? এই আল কোরআন এমনিতে আমাদের সামনে আসে নাই। আমি যে কথা বোঝানোর জন্য বলছি, আমার পর্দালের মা বোনেরা একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করবেন। সন্তানকে ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, ম্যাথ করান, বায়োলজি করান, কোনো আপত্তি নাই। তবে সন্তানের অন্তরের মধ্যে
আল্লাহর ভয়টা যদি ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, এই কোরআনের তেলাওয়াত আমাদের ভালো লাগে। আজকে প্রকাশ্যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি, কিন্তু নবীজির উপরে যখন কোরআনটা অবতীর্ণ হয়েছে, শুরুর দিকে নবীজি যখন কোরআন পেয়েছেন, নবীজি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। নবীজিকে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতে হয়েছে। নবীজি কোনো সময় পাহাড়ের গুহার মধ্যে অথবা কোনো সময় কোনো সাহাবীর বাড়ির ঘরের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবীদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে কোরআনের দার্স দিচ্ছেন, কোরআনের তেলাওয়াত করছেন। এমতো অবস্থায় দুইজন সাহাবী সামনে বসে থেকে আফসোস করে দুইজনের মধ্যে ফিসফিস একটু কথা বলে ফেললো, হায় রে, এত সুন্দর কালাম, এত সুন্দর কোরআনের তেলাওয়াত আর কতদিন গোপনে করব? প্রকাশ্যে যেই দিন কোরআন তেলাওয়াত হবে সেই দিন কত না আনন্দ হবে। আমাদের মধ্যে এমনও ছিল, আজ থেকে 2 বছরের পিছনে যদি আমরা যাই, তাফসীর মাহফিলের অনুমতির জন্য এই নেতার কাছ থেকে আরেক নেতা, কি কথা বলেন, কি কথা বলেন, আমরা আফসোস করে বলেছি আর কত আর এইরকম হবে, কোন দিন আমরা ওপেনে কোরআনের তাফসীর করতে পারবো, এমন আফসোস কিন্তু আমরা করেছি। কি কথা বলেন? নবীজির 2 জন সাহাবী সামনে একজন আরেকজনকে বলে ফেলছে, প্রকাশ্যে কোন দিন কোরআন তেলাওয়াত দেখব, ওই দিন না জানে আমাদের কত আনন্দ হবে। নবীজির কান পর্যন্ত কথাটা পৌঁছে গিয়েছে। নবীজি 2 জন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, তোমরা 2 জন যে কথা বলেছো আমি শুনে ফেলেছি, ছোট্ট একটা ঘটনা আছে, বললে বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? নবীজি বলছেন, তোমরা 2 জন যে কথা বলেছো আমি তো শুনে ফেলেছি, তোমাদের মনের আকাঙ্ক্ষা হলো প্রকাশ্যে তোমরা কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখতে চাও। এই যে আমি তোমাদেরকে নিয়ে গোপনে কোরআন তেলাওয়াত করি, এটা গোপন থাকবে না, একদিন প্রকাশ অবশ্যই হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রকাশ হবেই। তোমরা যেমন আফসোস করছো, তোমরা যখন তোমাদের আকাঙ্ক্ষার কথা একে অপরের সঙ্গে শেয়ার করছো, ব্যক্ত করছো, আমারও তো আকাঙ্ক্ষা, আমারও তো ইচ্ছা প্রকাশ্যে আমি কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব। আর যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, সেই দিন আমার মনটা সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি কাবার চত্বরে তোমাদেরকে আমি কোরআন তেলাওয়াতের জন্য পাঠাতে পারছি না, কারণ কোরআন তেলাওয়াতের জন্য পাঠায়া দিলে তোমাদের উপরে অত্যাচার আসতে পারে, তোমাদের উপর আঘাত আসতে পারে। এই জন্য আমি একটু সবর করছি, অপেক্ষা করছি। ওই দিন নবীজি বলেছেন, যেই দিন কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত কর দৃশ্য দেখব, প্রকাশ্যে যেই দিন কোরআন তেলাওয়াত দেখতে পাবো, সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। নবীজির সামনে বসা ছিল একজন 13-14 বছর বয়সী সাহাবীর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করে, নবীজি তো বলেছে কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে আমি খুশি হয়ে যাব। নবীজিকে খুশি করতে পারলে, নবীজিকে যে খুশি করতে পারবে তার উপর একজন খুশি হয়ে যান, তিনি কে? সবাই বলেন তিনি কে? ওই ছোট্ট সাহাবী এই কথাটাকে তিনি মার্ক করে নিলেন। তিনি খেয়াল করলেন, নবীজি তো বলেছে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে নবীজি খুশি হয়ে যাবে, কাজে এখনো তো প্রকাশ্যে কেউ কোরআন তেলাওয়াত করে নাই, কাবার চত্বরে এখনো প্রকাশ্যে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে নাই। আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি, যত বাধা আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা করে আজকে আমি সবার আগে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবই। বলেন না সুবহানাল্লাহ। মনের মতো চিন্তা নিয়েছে। বয়স কিন্তু 13-14 বছর বয়স, খুব বেশি বয়স নাকি? 13-14 বছর বয়স। সন্তান যদি বাড়িতে ঢুকতে একটু দেরি হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, 8টা-9টা বেজে গিয়েছে, 13-14 বছর বয়সী বাচ্চা বাড়িতে ফেরে নাই, মায়ের পেরেশানির কিন্তু শেষ নাই যে সন্তান আমার কোথায় গেল। কি কথা বলেন? ছোট্ট মানুষ, বাপের উপর নির্ভরশীল, মায়ের উপর নির্ভরশীল। এই বয়সের সাহাবী চিন্তা করলেন, আজকে কাবার চত্বর আমাকে কোরআন তেলাওয়াত করতেই হবে। আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, দৃশ্য নবীজি দেখবে, নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বলেন আল্লাহু আকবার। কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে আঘাত আসতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদের জানা আছে না নাই? বলেন জানা আছে না নাই?
কিন্তু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? মুমিন বান্দা পুরস্কার চাইবে একজনের কাছে, তিনি কে? আমার পর্দালের মা বোনেরা, সন্তানের বয়স হয়ে গেছে 14-15 বছর বয়স, সন্তানের বয়স হয়ে গিয়েছে 18 বছর, সন্তান ইন্টারে ভর্তি হয়েছে, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। মা হাসতে হাসতে বলে, কেবলমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, এখনই নামাজের কথা এত কেন বলবো, বড় হলে এমনিতেই পড়বে। এমন কথা বলার মা আছে না নাই? আছে না নাই? অনেক দাদিও মস্করা করতে করতে বলে, এখনই এত নামাজ পড়ার কি দরকার আছে, ওর মতো চলুক। আছে না নাই? কিন্তু এই কাজ কখনো করা যাবে না। আমি আপনি যখন গাছ লাগাই, বিরক্ত হচ্ছেন? গাছ যখন লাগানো হয়, ওই গাছ যখন ছোট থাকে চতুর্পাশে বেড়া দিতে হয়, যে ছাগল খেয়ে ফেলবে, গরু খেয়ে ফেলবে। আবার সকাল বিকাল গাছের গোড়ায় আমি আপনি পানি দেই, কারণ ছোট্ট গাছ এখনো পানি ওইভাবে মাটি থেকে চুষে নিতে পারে না। একটা পর্যায়ে গাছ যখন বড় হয়ে যায়, ওই বেড়া খুলে নিয়ে এসে মা কি করে, চুলার মধ্যে দিয়ে রান্না করে। আছে না নাই? কি কথা বলেন? তার মানে ছোটবেলায় গাছটাকে হেফাজতের জন্য আমরা বেড়া দিয়েছি, সকাল সন্ধ্যা খোঁজ নিয়েছি, বড় হয়েছে, বছরে একদিনও যায় না। কি কথা বলেন? সন্তানকে ঠিক ছোটবেলায় যখন আমি আপনি নামাজের শিক্ষা দিতে পারবো, ওই সন্তান ছোটবেলায় নামাজের শিক্ষা পাওয়ার পরে বড় হবে, নিজে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের জন্য আন্দোলনও করবে। কি কথা বলেন? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। নামাজ নিজে পড়তে হবে, নামাজের আদেশ সমাজে বাস্তবায়ন করতে হবে। কি কথা বলেন? বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম বোঝার চেষ্টা করবেন। ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, অপেক্ষা করতে হবে না, আমি আজকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বলছেন, না আব্দুল্লাহ, অপেক্ষা করো, কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে তোমার বিপদ হতে পারে। কিন্তু নাছরবান্দা, তার একটাই টার্গেট, এখনো কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে নাই, আমি প্রথম কোরআন তেলাওয়াতকারী হব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দেখবেন কিশোর বয়সে, তরুণ বয়সে প্রতিবাদের একটা আকাঙ্ক্ষা যুবকদের মধ্যে লক্ষ্য করা যায়। বিশেষ করে 24 জুলাই আন্দোলনে আমরা দেখেছি। কি কথা বলেন? মা সন্তানকে ঘরে রাখতে পারে নাই, সন্তানের ঘরে তালা লাগিয়ে দিয়েছে, সন্তানের জানালা দিয়েই বের হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? এমন ঘটনা আছে, মা এক দরজা লাগিয়ে দিয়ে মনে করছে সন্তান ঘরের মধ্যে আছে, কিন্তু পিছনের যে আরেকটা দরজা আছে, মার ওটা খেয়াল নেই, পিছনের দরজা দিয়া নেই। আন্দোলন করেছে, কারণ ছোট মানুষের মনের মধ্যে যখন আকাঙ্ক্ষা আসে, বাস্তবায়ন না করা পর্যন্ত ছোট মানুষ স্থির থাকতে পারে না। কি কথা বলেন? ছোট্ট মানুষ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আমি এখনই কাবার চত্বর কোরআন তেলাওয়াত করব। নবীজি অনুমতি দেয় না। নবীজি সান্ত্বনা দিয়ে বলছে, থাকো, অপেক্ষা করো, সময় আসবে কাবার চত্বর কোরআন তেলাওয়াতের দৃশ্য আমরা দেখতে পাবো। নবীজির সাহাবীর মনের অবস্থা, নবীজি তারা বুঝতে পারেন নাই। তার একটাই টার্গেট, আল্লাহকে খুশি করার চূড়ান্ত সুযোগ আজকে আমি পেয়েছি। নবীজিকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখাবো, আল্লাহকে খুশি করে ফেলবো। বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে বারবার অনুমতি চাই, নবীজি অনুমতি দেন না। একটা পর্যায়ে নবীজি অনুমতি দিয়ে দিলেন। দেখবেন এলাকার যারা নরম মনের মানুষ, প্রথমবার করে প্রস্তাব দিয়েছেন, কোনো কথা বলেছেন, রাজি না হলেও বারবার গেলে রাজি হয়ে যায়। কি কথা বলেন? প্রথম চান্সে রাজি না হলেও বারবার গেলে, আচ্ছা ঠিক আছে যাও, যেহেতু ছাড়তেইছ না, ঠিক আছে আমি আসি। আছে না নাই? যেই নবী দয়ার নবী, কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানের সামনে চেহারাটা লুকিয়ে ফেলবে। মা বলে ডাক দিলে বলবে, পৃথিবীতে আমার বিয়েই হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় কোন নবীরাও পর্যন্ত কারোর জন্য সুপারিশ করার সাহস করবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে। একমাত্র আমার আপনার নবীজি শুধু বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজি এত দয়ালু, নবীজিকে গোটা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ামা
أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন গো নবী আমি আপনাকে জগতের সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতে যত সৃষ্টি আছে আকাশ বাতাস নদী নালা পশু পাখি গাছপালা যা কিছু আছে সব কিছুর জন্য নবীজি হলেন রহমত বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের নবীর সামনে যখন বারবার অনুমতি চাওয়া হলো, নবীজি একটা পর্যায়ে বললেন ঠিক আছে তুমি যদি ছাড়ছো না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের ইচ্ছা তোমার, ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম, তবে সাবধানে কোরআন তেলাওয়াত করিও। সতর্কতার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আল্লাহর উপর ভরসা করতে হবে ঠিক আছে, তবে আগে উটের গলায় দড়ি লাগিয়ে খুঁটি কাটতে হবে। কি কথা বলেন? যদি চড়ার মধ্যে আমরা গরু ছেড়ে দিয়ে বলে আল্লাহ ভরসা বলা যাবে? নবীজি বললেন যে আগে তোমার উটটাকে ছেড়ে দেওয়ার আগে গলায় রশি লাগায়া খুঁটি দিয়ে পুঁতে দাও, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নবীজি বলছেন ঠিক আছে তুমি যেহেতু যাচ্ছ আল্লাহ ভরসা করে তুমি যাও, তবে সতর্ক থাকিও। নবীজি যখন অনুমতি দিয়ে দিলেন, নবীজির অনুমতি পাওয়ার পরে ছোট্ট সাহাবী কাবার চত্বরে হাজির হয়েছেন বলেন সুবহানাল্লাহ। কাবার চত্বরে যখন হাজির হয়েছেন তিনি শুরু করে দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে ছোট্ট সাহাবী যখন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, আশেপাশের মানুষ তাদের কাজকর্ম বন্ধ করে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছে বলেন না সুবহানাল্লাহ। কোনদিনও তো কোরআন শুনে নাই, প্রকাশ্য যখন কোরআনের তেলাওয়াত খেয়াল করে দেখবেন মন যত খারাপ থাকুক না কেন কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। কি কথা বলেন? কোরআনের তেলাওয়াত এমন একটি বরকত, এমন একটি রহমত। অনেক বাড়িতে অশান্তি হয়, অনেকের পেরেশানি হয়, পেরেশানি নাই এমন কোনো মানুষ আছে? প্রত্যেকটা মানুষের পেরেশানি আছে। পেরেশানি যত বেশি হবে, আপনার আমার পেরেশানি যদি আমি আপনি বন্ধ করতে চাই, বেশি বেশি একটি কিতাবের তেলাওয়াত করতে হবে। সেই কিতাবের নাম কি? বলেন কিতাবের নাম কি? পর্দালের মা বোনদেরকে বলছি, মা যখনই আপনি চিন্তিত হয়ে পড়বেন কোরআন তেলাওয়াত করবেন। আপনার মন খারাপ হয়েছে, আপনি আপনার মোবাইলের মধ্যে কোরআনের তেলাওয়াতটা চালু করে দেন, দেখবেন আগের চেয়েও একটু হলো আপনার মন ভালো হয়ে যাবে। কি কথা বলেন? কাবার চত্বরে যখন ছোট্ট সাহাবী সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে, আশেপাশের মানুষ সব চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনছে। এই দৃশ্যটা একটু দূর থেকে লক্ষ্য করলো আবু জেহেল। কোরআনের আলোচনা যেখানে আছে সেখানে আবু জেহেলের নাম অটোমেটিক চলে আসে। কি কথা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী যদি আমি আপনি আলোচনা করতে যাই, ফেরাউনের নাম বাদ দেওয়া যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নমরুদ ছাড়া বলা যাবে? বলা যাবে না। বলতে নিয়েছিলাম যে এই কথা, আবু জেহেল দেখলো কাবার চত্বরে মানুষ একত্রিত হয়েছে। আবু জেহেল তো নেতা, এলাকায় কোনো কিছু হলে এলাকার নেতাকে না জানালে সমস্যা করে কি করে না? বলেন করে কি করে না? বিয়েতে দাওয়াত দেয় নাই, দেখলাম কয়েকদিন আগে পত্রিকা, বিয়েতে দাওয়াত দেয় নাই, নেতার গ্রুপকে দাওয়াত দেয় নাই। এর কারণে আরেক নেতার গ্রুপ যেটা আছে দাওয়াত পায় নাই, ও কি করেছে বাহিনী নিয়ে এসে বিয়ে বাড়ির সব খাবার মাটিতে ফেলে দিয়েছে। তো এলাকার দাপট দেখায়, গরম দেখায়, এরকম কিছু কুলাঙ্গার আছে না নেই? আবু জেহেল বলতেছে কাবার চত্বরে মানুষ একত্রিত হয়েছে, আমি হলাম নেতা, আমাকে না জানায় কাবার চত্বরে কারা একত্রিত হলো, দেখো তো ওখানে কে আছে, দেখো খোঁজ নাও কে ওখানে। যখন গিয়ে দেখলো একজন ছোট্ট বালক তেলাওয়াত করছে, আবৃত্তি করছে, ওই লোকটাও দাঁড়িয়ে গিয়েছে। কিছুক্ষণ শোনার পরে আবু জেহেলের কাছে গিয়ে বলছে যে ওই জায়গায় গিয়েছিলাম, একটা কিশোর ছেলে কি যেন আবৃত্তি করছে, ভালোই লাগলো। আবু জেহেল বলছে যে কিশোর ছেলে আবৃত্তি করছে, ওর পরিচয়টা বলো। বলা হলো ওর পরিচয়টা তেমন আমার জানা নাই, তবে দিনের অধিকাংশ সময়
আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। যখনই এই কথা বলেছে, নেতা মানুষ, ওর তার বুঝতে বাকি নেই। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা, নবীজির ঘরের কোণে দাঁড়িয়ে কিন্তু আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতো। কি কথা বলেন? আমার আপনার চেয়ে বেশি মনোযোগ দিয়ে শুনতো। কখন ভোর হয়ে গিয়েছে আবু জেহেল টের পায় নাই। তার মানে আবু জেহেল কোরআন শুনতো, কোরআন বুঝতো, কিন্তু কোরআন মানতো না। কি কথা বলেন? আজও পৃথিবীতে কিছু মানুষ আছে কোরআন বোঝে, কোরআন শোনেও, কিন্তু কোরআনটা মানতে চায় না। কারণ কোরআন মানতে গেলে নিজের খেয়াল খুশি মতো চলা যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আবু জেহেল কোরআন বুঝেছে, কোরআন শুনেছে, কিন্তু কোরআন মানে নাই ওর ইচ্ছাধীন চলার জন্য। আজও পৃথিবীতে যারা কোরআন শুনবে, কোরআন বুঝবে, কিন্তু কোরআন মানতে চাইবে না, এরাই হচ্ছে বর্তমান সময়ের আবু জেহেল। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল যখনই শুনলো আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়, ওর আর বুঝতে বাকি নাই। এটা তো আমার ভাতিজার মুখে আমি শুনে থাকি। আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই, পিঠটা বিছানায় দিয়ে দেই। যখনই ভাতিজার কোরআন তেলাওয়াতের কথা মনে হয়, আমি দিনের বেলা বিরোধিতা করলেও রাতের বেলা ঘরের মধ্যে থাকতে পারি না। ভাতিজার ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনি। নেতা হয়ে যদি আমার এমন আকর্ষণ হয়, সাধারণ মানুষ যদি এই কোরআনের তেলাওয়াতের আকর্ষণ পেয়ে যায়, সাধারণ মানুষকে তারা নিয়ন্ত্রণ করতে পারবো না। এই কথা চিন্তা করে আবু জেহেল বলছে, না না, কাবার চত্বরে এই তেলাওয়াত হতে দেওয়া যায় না, এই আবৃত্তি হতে দেওয়া যায় না। গুন্ডা বাহিনী নিয়ে অতর্কিতভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে হামলে পড়লো। বিগত দিনে আমরা এমন দেখেছি, কোরআন থেকে হক কথা বলার কারণে বক্তার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল যখন হামলে পড়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত হয়েছেন। কোনো মতো সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে, সেভ করে নিয়ে, অন্যের সহযোগিতায় যখন তিনি নবীজির সামনে গিয়ে দাঁড়িয়েছেন, চেহারার মধ্যে রক্ত। নবীজি যখন দেখলেন আমার আব্দুল্লাহর চেহারার মধ্যে রক্ত লেগে আছে, নবীজির মনটা খারাপ হয়ে গিয়েছে। নবীজির চোখের মধ্যে পানি। নবীজির সাহাবীদের প্রতি দয়া নবীর অন্তরে আসে না নাই? ছোট্ট সাহাবী দেখবেন, যারা দয়ালু মানুষ, অন্যের কষ্ট দেখলে চোখের মধ্যে পানি এমনি চলে আসে। কি কথা বলেন? যেই জায়গাতে সাধারণ মানুষের মধ্যে এমন অনুভূতি চলে আসে, সেই জায়গাতে দয়ার নবী, মায়ার নবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার মধ্যে রক্ত লেগে থাকা দেখলেন, রক্ত যখন লেগে আছে, তিনি লক্ষ্য করলেন নবীজির চোখের মধ্যে পানি। নবীজি কান্না করেন, নবীজির চোখে পানি। এক পাশে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দিকে এগিয়ে আসছে, আর এক পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে একবার তাকান, জিবরিল আমিনের দিকে একবার তাকান। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্ত দেখে নবীজির চোখের মধ্যে পানি, অথচ নবীজি লক্ষ্য করে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে শুরু করে দিয়েছেন। নবীজি কান্না করছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। বিষয়টা উল্টা হয়ে গেল। কি কথা বলেন? নবীজির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসার কথা নয়। নবীজি বলছেন, জিবরাইল, আমার সাহাবীর রক্তাক্ত চেহারা দেখে আমার চোখের মধ্যে পানি, আমার মনের মধ্যে কষ্ট, অথচ তুমি আমার সামনে হাসতেছো, এর কারণটা কি? শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন? আজকে শুনবেন না আগামী বছর? আজকে শুনবেন? আচ্ছা, বলি ইনশা। কারা কারা শুনবেন না এমন কেউ আছে নাকি এখানে? আছে কেউ? সবাই শুনবে, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কয় তারিখের? এই বলো, মাহফিল কয় তারিখের? হ্যাঁ, এখন কয় তারিখ? হ্যাঁ, 8 তারিখ। বড় 8 তারিখ পড়ে গেছে, একবার 12টা বরাবর। তার মানে 7 তারিখ শেষ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বোনাস। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা বসেছি মূলত কাকে খুশি করার জন্য? বিরক্ত হচ্ছেন আমার উপরে? আলোচনা চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত। এই যে বলতেছে সারা রাত, সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, কয় মরে মরুক, কয় হুজুর মরে মরুক, হুজুর মরুক আর বাঁচুক। এই কোরআন শুধু সারা রাত চলবে না,
যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।